আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেই ভালো। দেখেন আমাদের চানেকে ক্ষেত নেই, মাধুরী দীক্ষিতের ওই গানটা নেই, জোড়া জোড়ি চানেকে ক্ষেত নেই, ওই সেই চানেকে ক্ষেত না বন্ধুরা, ইচ্ছে করে জোক ছিল। ওই দেখেন আমি চানা আর মটরশুঁটি একসঙ্গে লাগিয়েছি। তো আমার মটরশুঁটিগুলো এই দেখেন এরকম এরকম হয়েছে। আজকে আমি মটরশুঁটির একটা ভর্তা বানিয়ে দেখাবো, তার জন্যই মটরশুঁটিগুলো তুলছি। আর আপনারা তো জানেন ফেসবুক সবুজ প্রাকৃতিক ভালোবাসে, তার জন্য যে সবজিটা লাগিয়েছি ওগুলোই আমি রান্না করে দেখাই বা ভর্তা বানিয়ে দেখাই। আজকে দুটো ভর্তা বানিয়ে দেখাবো, তার জন্য আমি দেখেন মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি যেগুলো হয়েছে। আর এদিকে আমার ছেলে একবার আমার কাছ থেকে নিচ্ছে, আবার যাচ্ছে, আবার এসে দিচ্ছে। দুদিন থেকে আমার ছেলের খুব জ্বর, বলে মন খারাপ, না তো বাগানে সারাদিন খেলে। দেখেন খেলা করছে, তাও জ্বরের ওষুধ খাইয়ে জ্বরটা ছেড়েছে বলে মনটা ভালো হয়েছে। আর আমার চানার খেতে এখনও চানা ধরেনি, ফুল এসছে শুধু। এই দেখেন আমার টমেটো গাছে টমেটো পেকে আছে, চলেন তুলে নেওয়া যাক। কার কারই ভালো লাগে এই প্রাকৃতিক যে ঘরে সব কিছু লাগিয়ে তুলে রান্না করা, কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগে, আমি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। টমেটোরা আর কিছু বানাবো না, কিন্তু পেকেছিল বলে তুলে নিলাম। দেখেন একটা কাঁচা হয়ে আছে, দেখেন ফুল এসছে, এখনো ফুল আসছে কত। দেখেন এবার আমি চলে এলাম রান্নার দিকে। এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার জল গরম করতে দিয়েছি। এবার ওই জলে একটু মটরশুঁটিটাকে ভাপিয়ে নেব। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আমি আশা করছি খুব ভালো লাগবে। আর দু থালা ভাত বেশি করেই খাবেন। আমার তো এত টেস্ট লেগেছে কি বলবো আপনাকে। এক তো টাটকা তোলা, তারপরে আবার হালকা ভাপিয়ে আমি শিল নোড়াতে বেটেছিলাম। শিল নোড়াটা আমার ওপরেই পড়েছিল, আমি ভাবলাম যে বাগানে রান্না হচ্ছে, তখন শিল নোড়াটাই নিয়ে আসা যাক, তার জন্য আমি নিচে নামিয়ে দিয়েছি শিল নোড়াটা, ঢেকে আমি রেখে দিলাম। আর এইদিকে আমি দেখেন গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো একটু তেলের ওপরে উল্টিয়ে পাল্টিয়ে নেব, মানে ভাপিয়ে নেব এটাকে, তারপরে এটাকে ভর্তা বানাবো। বেগুন, টমেটো আর রসুন তেলে দিয়ে একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এই দেখেন আমি এবার উল্টে নেব। আমার এক সাইড হয়ে গেল, আর এক সাইড মনে হচ্ছে ওই দুটো ভর্তা দিয়ে মনে হচ্ছে ভাত, দু থালা ভাত উঠে যাবে। আর অন্য কিছু তরকারি লাগবে না মনে হচ্ছে। বন্ধুরা কি বলবো, একবার বানিয়ে দেখবেন। আমি তো এরকমভাবে কোনো দিন বানাইনি, একটা দিদি ভাইয়ের দেখেছিলাম, দিয়ে আমি ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমি না তো এখন চুলোতে রান্না করছি, চুলোতে আমি ওইখানে শিক দিয়ে পুড়িয়ে রান্না করি, পুড়িয়ে মানে ভর্তা বানাই, কিন্তু এরকম করে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। কিন্তু দারুণ দারুণ লেগেছে, লাভলি। এই দেখেন আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি, ওই ধনে পাতা, টাটকা ধনে পাতা, লঙ্কা, আমার মেয়ে খাবে বললে একটা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন, আর রসুন। এটাকে এবার বেটে নেব। দারুণ দারুণ, একবার ভালো বানিয়ে দেখবেন, দারুণ। এই দেখেন চলে এলাম হাতে, আমার বরকে দিয়েছি আমি, যে আমি ভিডিও বানাচ্ছি, আপনি একটু চেনে দেন, তার জন্য এই লঙ্কা তো সব কিছু তো দেওয়া আছে, লবণ টবণ, শুধু পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। আর আগেই বলেছি যে ওটা আমার মেয়ে খাবে বলেছে বলে। আর এটাতে আমি লবণ দিলাম, আপনার লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি, তেল,
একবার বন্ধুরা এরকমভাবে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আপনাদের দোয়াতে যেন আগে বাড়তে পারি। আপনারা পাশে থাকবেন। আপনাদের তুমিও করতে এরকম বাদ দিও না। বাবাত নিচে কেন ক্যামেরা তো কেন যে এত ঝাপসা। সবাই পাশে এখানে থাকলে সবাই এগিয়ে যেতে পারবেন। এখানে হিংসা করে কেউ আগে বাড়তে পারবে না বা কেউ এখানে এই কাজটা হিংসার নয়, এই কাজটা একে অপরকে সাপোর্ট করা। তো চলুন আমরা একে অপরকে সাপোর্ট করি আর এগিয়ে যাই। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, ভালোবাসা কমে যায় না। না বেশি হবে না, তুমি একবার থাপ্পাং করে দিন দিবা তো হবে না। বাই বাই, ভালো থাকবেন, আবার দেখা হবে।